পড়াশোনা করছেন, এখন যে কাজগুলো আগে করেন নাই এখন করা দরকার, তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে কি করা? লাইব্রেরি ওয়ার্ক করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি করা? পরীক্ষা দেওয়া। আমি যে বলেছিলাম প্রিলি পাস করার জন্য 3টে পয়েন্ট লিখেছিলাম। একটা পয়েন্ট হচ্ছে আপনার টেক্সট পড়া। তাহলে টেক্সট পড়ার মধ্যে আমি ভূগোল আলাদা করে লিখি না, কারণ ভূগোল আন্তর্জাতিকের জন্য পড়বেন, ভূগোল তো আবার প্রিলির জন্যও পড়বেন। নৈতিকতা মূল্যবোধ সৃজনশীল লেখাচিত্রের উপর নির্ভর করবেন। ও, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের জন্য কারো যদি প্রশ্ন থাকে, প্রশ্নটার উত্তর হচ্ছে বিগত বছরের প্রশ্নের উপর জোর দিবেন। গত 2 বছরের প্রশ্ন কিন্তু এর আগের বিগত থেকে অলমোস্ট চলে আসছে। আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই তাহলে 3টে স্টেপ লিখেছিলাম। একটা হচ্ছে ভালো করার জন্য প্রথম কাজ হচ্ছে কি করা? টেক্সট। দ্বিতীয় কাজ হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন। হ্যাঁ। তারপর এরপর তৃতীয় নাম্বার যেটা লিখেছিলাম সেটা হচ্ছে কি? প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে পরীক্ষা দেওয়া। এখন এই সিস্টেম বলেছি এভাবে, এই সাবজেক্ট এভাবে পড়বেন, এই সাবজেক্ট এভাবে পড়বেন, এই সাবজেক্ট এভাবে পড়বেন। এখন কিন্তু পাশ করার জন্য 2 বছর সময় বাড়িয়েছে। যেহেতু 2 বছর সময় বাড়িয়েছে, এখানে কিন্তু পুরানো পাবলিক গুলো আপনাদেরকে গুতাবে। ঠিক না? এখন পুরানো পাবলিক গুলো গুতাইলে, এখন পুরানো পাবলিক যে আগে থেকে 2টা 3টা প্রিলি পাস করছে বা 2 একবার প্রিলি পরীক্ষা দিয়েছে, সে এখন পরীক্ষা দিলে সে আপনার চেয়ে দ্রুত এগিয়ে যাবে, কারণ সে আগে 3 4 বছর পড়াশোনা করছে। ঠিক না? এই জন্য মনে করেন এবারে আগামীবার প্রিলির জন্য টিকাবে কয় হাজার? 15,000। এবারে 20,000 টিকানোর পেছনে কারণ ছিল তো কি? একটা ঘটনা পাশে এসে। এখন 15,000 টিকাইলে আপনার মনে করেন পাশ করার জন্য 100 কি লাগবে? 20। 120 টার্গেট করে আপনাকে পড়াশোনা করে আগাতে হবে। আর এই প্র্যাকটিস হচ্ছে পরীক্ষা। এখন আপনি পড়াশোনা করবেন, কোচিং এর যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষাগুলো টার্গেট করে। ওই এখন ওই পরীক্ষার সিলেবাসটা শেষ করার সময় পড়তে গিয়ে ওই পড়ার পদ্ধতিগুলো কি করবেন? ইমপ্লিমেন্ট করবেন। তাহলে এখানে আপনি বিষয়ভিত্তিক একটা ম্যাপ করবেন। বাংলা, অনুরূপভাবে ইংরেজি। তাহলে দেখেন, বাংলায় 35-এর মধ্যে আমাকে আমরা টার্গেট করবো কত? 30। যেন এটা একেবারে কোনোভাবে 25-এর নিচে না নামে, ওরকম করে আমরা আগাবো, 30 টার্গেট। হ্যাঁ। ইংলিশে আমরা টার্গেট করবো কত? 32। এখন ইংলিশে তার 32। ইংলিশে আপনার নাম্বার কাটা দেবে শুধু সাহিত্যে একটা দুইটা, আর নাম্বার বাদ যাওয়ার তেমন জায়গা নেই। যদি নাম্বার বাদ যায় তাহলে আমি শুনি একটু সচেতন না। ইংলিশে সচেতন থাকলে নাম্বার পায়, বাংলার অর্ধেক এফোর্ট দিয়ে ইংলিশে নাম্বার পাবেন, দুর্বল হলেও, কম পারেন তাও। আমি বুঝতে পারছি। আচ্ছা, তবু আমরা এখানে তবু আমরা এখানে টার্গেট ধরবো কত? 25। কারণ আমি যত দোহাই দিই, কারণ আমার যত সুদা লাগে আপনার তো ওরকম সুদা লাগে না, আমি জানি এটা। হ্যাঁ, সে অনেক কিছু পারে মনে করি, কিন্তু পরীক্ষা হলে দেখা যাচ্ছে ঠিক ঠিক সহজ সহজ জিনিস ভুল করে ফেলে। এবার এবার দেখেন, ম্যাথমেটিক্সে আপনি কত পাবেন? কমিয়ে ধরি, যদিও আরো বেশি পাবেন। হ্যাঁ। তারপরে মেন্টাল এবিলিটি যদি সহজ ধরলে, তাহলে এখানে ধরলাম কত? বেশি হয়ে গেছে? মেন্টাল এবিলিটি না, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, 20। ভালোভাবে খেয়াল করেন। তারপরে হচ্ছে আমাদের এখানে নাম্বার তুলে ফেলতে হবে কোন কোন জায়গা দিয়ে? বাংলাদেশ বিষয় বলি। বাংলাদেশ বিষয় বলে 30-এর মধ্যে আপনাকে নাম্বার টেনে ফেলতে হবে কিন্তু। এই জন্য বিগত প্রশ্ন বারবার পড়তে বলছি, কেন? এটা পরীক্ষা হলে গিয়ে বুঝবেন, কারণ আমি ওই প্রতিদিন প্রশ্ন পড়া ওটাতে সবচেয়ে বেশি ইফেক্টিভলি সাপোর্ট পাবে বাংলাদেশ বিষয় বলি। তারপরে হচ্ছে বাংলা সাহিত্য, এই সমস্ত জায়গাগুলোতে। হুম। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। টোটাল নাম্বার কত? 20। 20-এর মধ্যে আপনি মনে করেন 12। ইন্টারন্যাশনাল আপনি নাম্বার পাবেন না অনেক পড়ার পরেও। বুঝতে পারছি। কিন্তু এই জন্য এফোর্ট দিবেন। কেন স্যারে কমাই দিছে, একটা কারণ বোধহয় আছে, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কি বলেন? সায়েন্স। সায়েন্সে ধরেন 12। না, সায়েন্সে পাবেন। সায়েন্সে 2 3টার বেশি কঠিন প্রশ্ন আসে না। বিগত পড়েন, প্রিভিয়াস পড়েন, ট্যাক্স মিলে পড়েন, কেউ আটকাতে পারবে না। সায়েন্সে সমস্যা হয় না। কিন্তু আইসিটিতে আমরা কম নাম্বার নাম্বার কমিয়ে ধরবো। আইসিটিতে 15-এর মধ্যে আমরা কত ধরলাম? 10। 5টার বেশি আজগুবি প্রশ্ন আসবার কোনো জায়গা নেই। অবশ্যই অনায়াসে আপনি 10 নাম্বার পাবেন। তাহলে এবার আসেন এখানে জিওগ্রাফি এবং সুশাসন, এই দুইটাতে এই দেখেন মূল খেলা কোথায়। মানে এখানে আমরা যুদ্ধ করে মরে যাচ্ছি, কিন্তু এখানে হাসতেছে কারা? বলেন। এই দুইজন।
বলছে আমাদের খোঁজ খবর রাখো না, আমাদের খোঁজ খবর রাখো না। হ্যাঁ, কিন্তু এখানে টোটাল এখানে নাম্বার কত? 20 নাম্বার না? তাহলে এখানে 20 নাম্বারের মধ্যে জিওগ্রাফিতে ধরেন আপনার নাম্বার পাবেন আপনি কত? 7। আর এখানে নাম্বার পাবেন 7। তাহলে এখানে নাম্বার কত? 14। এখানে গিয়ে আপনি খেলা দিতে পারবেন। এই খেলা দিয়ে কিভাবে ঘটনা ঘটবে আপনি দেখেন। এখানে নাম্বার একটু বাড়িয়ে ধরা হয়েছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় একটু কমানোর চেষ্টাও করা হয়েছে। একটু যোগ করেন তো ক্যালকুলেটর মেরে। হ্যাঁ, তাহলে 134 তো। তাহলে এখানে কিছু মানুষ আছে বাংলায় নাম্বার 5 নাম্বার কমে যাবে, আর কিছু মানুষ আছে এখানে 5 নাম্বার কমে যাবে। আমি যেখানে যেখানে একটু বাড়িয়ে ধরছি আর কি। এখানে তো আসলে ধরার সময় অনেক কম ধরছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এ, এ, কোথায় কমে যেতে পারে? এখানেও 1-2 নম্বর কমে যেতে পারে এভাবে। তাহলে 120-এ পৌঁছাবার জন্য সহজে কাজ করতে হবে কোন জায়গায় বলেন? এই জায়গায়। হ্যাঁ, আমি এখানে আরেকটা যোগ করি। এ, ইংলিশ বলেন, যারা পাত্তা পায় না এরকম জায়গাগুলোর মধ্যে, এখানে 15 নাম্বার কিন্তু, তো 10 ধরলাম। এই জায়গায় 14, 14 এখানে হচ্ছে 24। এই জায়গায় যদি আপনি না কাছাকাছি আসতে পারেন, আপনার প্লে আটকাইতে পারবে না। কিন্তু কারণ হচ্ছে এগুলো নিয়ে মানুষ মাথা কামায় না, আপনি আপনি গুতাবেন এখানে। বুঝতে পারছি? তাহলে এবার বলেন, এখানে আমাদের কি ঘটনা কি করতে হবে? তাহলে আমার কথা শুনেন নাই, এখানে আমি এখানে কি করতে হবে? বিগত প্রশ্ন বেশি করে পড়বেন। বিগত প্রশ্ন কোনোটাতেই যেন আপনার কোনো গ্যাপ না থাকে, কারণ বিগত প্রশ্ন এখন মোটামুটি একটা সংখ্যায় পেয়ে গেছি আমরা। 35 থেকে 46 অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা, আর জিওগ্রাফিতে আমরা কি পড়বো? কি পড়বো? টেক্সট। জিওগ্রাফি শুধু যদি গাইডের উপর নির্ভর করেন, আমাদের একটা বই আছে, ওটাও অনেক সমৃদ্ধ, কেউ নিতে পারেন, অফিসে যদি থাকে যাওয়ার সময় দেখে যাবেন। জিওগ্রাফিতে যেটা সমস্যা, জিওগ্রাফি যেগুলো গাইড আছে, গাইড গুলাতে সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ঢুকিয়ে গাইডের পরিধি অনেক বড় করে ফেলছে। বুঝছেন? এই জন্য জিওগ্রাফিতে এমনও দেখা গেছে 35-36-এর দিকে 9-10-এর যেটা ভূগোল বই আছে, ভূগোল বইতে একটা চ্যাপ্টারের পরে যেটা অনুশীলনী আছে, অনুশীলনীতে যে প্রশ্ন আছে ওখান থেকে হুবহু প্রশ্ন আসছে। আমি বুঝতে পারছি। এই জন্য আমরা একবার অবশ্যই কি করব, টেক্সট বইটা পড়বো, টেক্সট বইটা পড়বো, টেক্সট বইটা পড়বো। এবং ভূগোলের ভালো লেকচার কিন্তু এখানে হয়েছে, একটা ক্লাস নিয়েছে না গত সপ্তাহে? যেমন গত প্রশ্নটার এই যে ব্যাখ্যা, প্রশ্ন ব্যাখ্যা দেয় না দিন আমরা, প্রশ্ন ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখছি কিভাবে হুবহু প্রশ্ন কমন চলে আসছে। তাহলে ওই যেগুলো বিগত প্রশ্ন, ওগুলোর একটা উত্তর তো স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেছে, পড়তে পড়তে ইয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে বুদ্ধি করতে হবে। আরো একটা ব্যাপার আছে, আপনি প্রয়োজনে আজকে গিয়ে আবারও বসবেন, বসে একটু ভাববেন আপনি কোন জায়গায় শক্তিশালী, কোন জায়গায় দুর্বল, স্ট্রং জোন উইক জোন গুলো ডিসকভার করার জন্য একটু খাতা কলম নিয়ে বসবেন, এবং প্রতিটা বিষয় নিয়ে একটু ভাববেন। ভাববার পরে এবার কাজ শুরু করেন। তাহলে সব কথার কথা হচ্ছে, আমি এবার 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 কি পয়েন্ট লিখে দিচ্ছি। তাহলে টার্গেট হচ্ছে, টার্গেট 47। 47-এর জন্য আমাদের কাজ হচ্ছে